হ্যালো, ওয়েলকাম। আজকে তোমাদের কোষে দেখি 8.5-এর 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলোর উত্তরগুলো আমি করে আপলোড করে দিচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা আছে বি মাইনাস সি তার স্কোয়ারের হোল কিউব, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল কিউব বাই এ মাইনাস বি তার হোল কিউব, সি মাইনাস এ তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব। তো এই অঙ্কটা দেখো, করতে গেলে আমাদের একটা ইম্পর্টেন্ট অভেদ আছে। কি অভেদটা দেখেছিল, আমি পড়িয়েছিলাম অলরেডি আগে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান যদি জিরো হয়, সমান জিরো হবে কখন হবে, যদি এ বি সি সমান জিরো হয়। তাহলে এ বি সি সমান এখানে যদি জিরো হয়, এই জিনিসটা, এই আগের জিনিসটা সমান জিরো হবে। তার মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হবে। আর এখানে দেখো ওপরের যেটা আছে, এ মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি মানে মনে মনে ধরি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এগুলো প্রত্যেকটা যোগ যদি করে দিই তাহলে জিরো আসবে। তাহলে উপরের অংশটা আসবে কি, উপরের অংশটা আসবে 3abc, মানে 3 ইন্টু এ মানে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার নিচের অংশটা ওই একই রকমভাবে দেখবে। নিচের অংশটা এ মানে কোনটা, বি মাইনাস সি, বি মানে কোনটা, সি মাইনাস এ, এটা মানে কোনটা, এ মাইনাস সি। মানে নিচের অংশটা দেখো আবার বি মাইনাস সি প্লাস অফ সি মাইনাস এ প্লাস অফ এ মাইনাস বি, এটা সমানও জিরো। তার মানে হচ্ছে নিচের অংশটা হচ্ছে 3 অফ বি মাইনাস সি টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তার 3 কেটে গেল। আর ওপরের অংশটা যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করে দিই, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি অ্যান্ড সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার নিচের অংশ আছে বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি, কেটে যাচ্ছে বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। তার মানে পড়ে থাকছে কোনটা, দেখো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু। দেখো এরপরে তোমাদের আছে, এর পরের অঙ্কটা আছে, এটাও ইম্পর্টেন্ট, সেই একই রকমভাবে হবে প্রায়। এর পরের অঙ্ক আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান জিরো। এটা যদি মাইনাস 3abc সমান জিরো এবং তার সঙ্গে কন্ডিশান কি দিয়ে দিয়েছে, এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু জিরো, এই কন্ডিশান দিয়ে দিয়েছে। তাহলে এই জিনিসটা, যে ওপরের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে তোমরা অলরেডি দিনেছো। এই উৎপাদকে বিশ্লেষণ, এটাকে যদি আমি বিশ্লেষণ করে দিই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু জিরো। এটা অলরেডি তোমরা পেয়েছো, অলরেডি তোমরা এটা জানো। এখানে কি বলে দিয়েছে, তার মানে কি এই জিনিসটা টোটালটা ইকুয়াল টু জিরো হলে আইদার এ প্লাস বি প্লাস সি সমান জিরো অথবা এই গোটা টার্মটা জিরো। কিন্তু যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু জিরো। এখন বোথ সাইড হাফ গুণ করে নিচ্ছি, হাফ তাহলে 2 অফ এ স্কোয়ার প্লাস 2 অফ বি স্কোয়ার প্লাস 2 অফ সি স্কোয়ার মাইনাস 2 অফ এ বি মাইনাস 2 অফ বি সি মাইনাস 2 অফ সি এ ইকুয়াল টু জিরো। তার মানে কি, এটাকে যদি ওপাশে চলে যায় তাহলে তো ওটা হয়ে যাচ্ছে। তাহলে 2a স্কোয়ার আছে, আমি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখে নিলাম, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিলাম, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে নিলাম, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান জিরো। দ্যাট ইমপ্লাই এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার হচ্ছে বি স্কোয়ার হয়ে গেল মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আবার দেখো সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। দেখো এখানে এটা দুটো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার, বি স্কোয়ার দুটো, সি স্কোয়ার দুটো, সব কটা দুটো দুটো করে আছে অলরেডি। ঠিক আছে, সব কটা দুটো দুটো করে আছে। তার মানে আমি এটাকে কি করতে পারি, এটাকে তোমাদের করতে পারি, দেখো যে এটাকে লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে প্রত্যেকটা বর্গের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে কি হয়, এ মাইনাস বি সমান জিরো হতে পারে, বি মাইনাস সি সমান জিরো, সি মাইনাস এ সমান জিরো। তার মানে এইটা থেকে কি হয়, এ ইকুয়াল টু বি
আবার এটা থেকে ইমপ্লাই করে বি সমান সি, এটা থেকে ইমপ্লাই করলে কি হয়, সি ইকুয়াল টু এ, টোটালি ইমপ্লাই করলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। দিস ইজ দ্য রিলেশন বিটুইন এ বি অ্যান্ড সি। এবার নেক্সট প্রবলেম আছে 3 অঙ্কটা, এটাও অভেদের নিয়ম অনুযায়ী করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 to 4 সরি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি 2 to 5 মাইনাস 1 লিখতে পারি। আবার এখানে কন্ডিশন কি দিয়ে দিয়েছে, এ লেস দেন বি, এবং এ আর বি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মনে রাখতে হবে যে এ বি প্রত্যেকটাই নেগেটিভ হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার লিখতে পারি, মাইনাস অফ মাইনাস 1 স্কোয়ার। দেখো এ বি মানে 15 মাইনাস 1 দুটোই কি, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দুটোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের কি হবে, এখন এটা বি এর থেকে ছোট হবে, তার মানে এ সমান কি হবে -15 আর বি সমান -1, -15টা লেস দেন -1, -15টা -1 এর সঙ্গে ছোট, তাহলে এ বি। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। এখন 4 অঙ্কটা, তারপরে 4 প্রবলেমটা যাচ্ছি। 4 প্রবলেম আছে 3x ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি দিয়ে, এটা দেওয়া আছে, তোমাকে দেখাতে হবে, এর মান নির্ণয় করতে হবে। কার মান নির্ণয়, এক্স মাইনাস এ তার হোল কিউব প্লাস এক্স মাইনাস বি তার হোল কিউব, এক্স মাইনাস সি তার হোল কিউব, মাইনাস অফ 3 অফ এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এটাও সেই অভেদ থেকে, কোন অভেদটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান যদি 0 হয়ে যায়, আমরা 0 হবে, কখন হবে, যখন এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে। তাহলে এই জিনিসটা কখন 0 হবে, যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। আর এখানে অলরেডি কি এ মানে কোনগুলো, এগুলো কি এ বি, এটা সি, তার মানে কি এটা যদি এ বি সি হয়, মানে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ ইন্টু বি ইন্টু সি বলা আছে। এ মানে কি হচ্ছে এক্স মাইনাস এ, বি মানে কি হচ্ছে এক্স মাইনাস বি, সি মানে কোনটা হচ্ছে এক্স মাইনাস সি। তাহলে আমাদের এক্স মাইনাস সি, তার মানে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, দেখো 3x মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এখন 3x এর ভ্যালু কত, 3x এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস অফ সি মাইনাস সি। তার মানে দেখো প্লাস এ, এগুলো সব কটা কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমাদের কন্ডিশন, অভেদের কন্ডিশনটা চলে এলো। অভেদের কন্ডিশনটা কী ছিল, যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান 0 হয়, তাহলে আমাদের এ প্লাস এটা সমান 0 হবে। কখন 0 হবে, যদি এ প্লাস বি প্লাস সি সমান 0। তার মানে হয়ে যাচ্ছে কি, অতএব এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান 0। অর্থাৎ হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ তার কিউব প্লাস এক্স মাইনাস বি তার কিউব প্লাস এক্স মাইনাস সি তার কিউব মাইনাস 3 অফ এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি সমান 0। দ্যাটস অল। নেক্সট অঙ্ক দেখো 5 কিন্তু তোমাদের আগেরবারের প্রশ্ন যদি থাকে দেখবে, আগেরবারের প্রশ্নে আমি ইউনিট টেস্টেই দিয়েছিলাম। 5 অঙ্কটা ইম্পর্টেন্ট ওয়ান, মনে রাখবে। 5 অঙ্ক দেওয়া আছে, দেখো 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2। বলেছে একটি অভেদ হলে এ আর পি এর মান যখনই এরকম থাকবে তখনই দুই সাইডে কোয়াড্রেটিক ইকুয়েশনে ট্রান্সফার করে নেবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণযুক্ত টার্মে ট্রান্সফার করে নেবে। 2x স্কোয়ার প্লাস px প্লাস 6, এটা হয়ে গেলে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 2a, দ্যাট ইমপ্লাই 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান 2x স্কোয়ার। এই দুটো থেকে কমন নিচ্ছি, x কমন নিলে পড়ে থাকছে মাইনাস এ মাইনাস 4 প্লাস 2a, উভয় পক্ষে তুলনা করে পাই 2a, উভয় পক্ষে তুলনা করে দুই পক্ষে তুলনা করা হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে দেখো p সমান এলো মাইনাস এ মাইনাস 4 অ্যান্ড 6 সমান 2a, দ্যাট ইমপ্লাই a ইকুয়াল টু 3। এখন এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে p সমান কী হয়ে যায়, মাইনাস এ এর মান কত, -3 -4, দ্যাট ইজ -7। তাহলে p এর ভ্যালু কত হলো -7, এ এর ভ্যালু কত হলো 3। দ্যাটস অল, টাটা।